ছয়টি গুনাহ থেকে আপনি নিজেকে বিরত রাখুন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই। যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে আপনি এই ছয়টি কাজ করুন, ছয়টি গুনাহ থেকে আপনি বাঁচুন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এক নম্বরে হলো, যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদের প্রথম নাম্বার কাজ হলো আমরা গীবত থেকে নিজেকে বিরত রাখা। আমার প্রিয় বোনেরা, আমার এই বোনদের মধ্যে বিশেষ করে যারা নারী আছে, নারী সম্প্রদায়ের মধ্যে এই গুনাহটা বেশি হয়। তারা একে অপরের সাথে গীবতে লিপ্ত থাকে, সবসময় গীবত করতে তারা খুবই পছন্দ করে। যদি আপনি গীবত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জাহান্নামে দেবেন। আর যদি গীবত থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাতে দেবেন। আপনি গীবত থেকে বিরত থাকার চেষ্টা করুন। যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর রাগ এবং ক্রোধ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দুই নম্বরে, আপনি জুলুম করা থেকে বিরত থাকুন। প্রিয় ভাইয়েরা, জুলুম, অত্যাচার এটি মারাত্মক একটি গুনাহ। আপনি যদি কারো উপর জুলুম করেন তাহলে আপনি কিয়ামতের ময়দানে জালেমদের সাথে আপনি দাঁড়াতে হবে। আমরা কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা জালেমদের কাতারে দাঁড় করাবে। তারা দুনিয়াতে তারা মনে করবে যে আমরা তো দুনিয়াতে কোনো জুলুম করি নাই, আমরা তো তাদের কোনো কারো উপর অত্যাচার করি নাই, তাহলে আমাদের কেন জালেমদের কাতার দাঁড় করানো হলো? তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তুমি তোমার অজান্তে তুমি জুলুম করেছো, দুনিয়াতে তুমি জুলুম করেছো, কিন্তু তুমি এটাকে জুলুম মনে করো নাই, কারণে আজকে আমি তোমাকে জালেমদের কাতারে দাঁড় করালাম। প্রিয় ভাইয়েরা, যদি আমরা দুনিয়াতে জুলুম করি, অত্যাচার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই মাফ করবেন। আর যদি আপনি আল্লাহ তাআলা মাফ থেকে নিজেকে বিরত না রাখতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলার ক্ষমা না পেতে পারেন, তাহলে আপনার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। তিন নম্বরে, আপনি যদি নিজের রাগকে কন্ট্রোল না করতে পারেন, যদি আপনি রাগান্বিত হন, তাহলে রাগ আপনাকে ধ্বংস করে দিবে। আপনাকে যেখানে রাগ করা উচিত নয় সেখানে যদি আপনি রাগ করেন, এই রাগের কারণে আপনার এমনও হতে পারে আপনার জীবনে অনেক ধ্বংস নেমে আসতে পারে। তাহলে আমরা অকারণে কারোর সাথে রাগান্বিত হব না, কারোর সাথে ঝগড়া করব না, কারোর সাথে কোনো অশ্লীলতায় অশ্লীল কথাবার্তা আমরা বলবো না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা জান্নাতি বান্দা হতে চায়, মুমিন হতে চায়, তারা কখনো অসার ক্রিয়াকলাপ, খারাপ কথা, খারাপ কাজ তারা করবে না, খারাপ কথা থেকে তারা নিজেকে বিরত রাখবে। তাহলে আপনি যখন রাগান্বিত হবেন তাহলে আপনার দ্বারা এমনও কথা বের হতে পারে যার কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা এই তিনটি আমল করব। 4 নম্বরে হলো যে অবৈধ সম্পর্ক আমরা করব না। আল্লাহ তাআলা অবৈধ সম্পর্ক অর্থাৎ যেটাকে আমরা জেনাও বলতে পারি, শুধু জেনা, একটা নারী একটা পুরুষ দৈহিক মিলনকে জেনা বলা না। আপনি অবৈধ সম্পর্ক করলেন, আপনি আপনার স্ত্রীর সাথে ভালোবাসা না করে আপনি যদি পরকীয়া করেন, এটাই অবৈধ সম্পর্ক। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখব। আপনি যদি অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখতে পারেন, নিজেকে যদি আল্লাহ তাআলার তাকওয়াবান বান্দা এবং বান্দি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনি অবৈধ সম্পর্ক থেকে আপনাকে নিজেকে নিয়োজিত রাখা যাবে না। আপনাকে এই পথ থেকে একেবারে ফিরে রাখতে হবে। তাহলে আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব, আমরা সব সময় নিজেদেরকে এই তাকওয়াবানদের সাথে শরীক করব, যারা নিজেকে সব সময় আল্লাহ তাআলার তাকওয়া নিজের ভিতরে অর্জন করতে পেরেছে, তাদের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করে দেন। 5 নম্বরে, আমরা অহংকার করব না। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলার চাদর। যদি আপনি অহংকার করেন তাহলে আল্লাহ তাআলা আপনি আল্লাহ তাআলার অহংকার যদি করেন, আল্লাহ তাআলার চাদর ধরে আপনি টান দিলেন, নাউজুবিল্লাহ। যদি আল্লাহ তাআলার চাদর আপনি যদি টেনে ধরেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাহলে অহংকার করা যাবে না, অহংকার আপনার আমার কাজ নয়। 6 নম্বরে, আমরা হারাম খাবো না, হারাম থেকে আমরা নিজেকে বিরত রাখবো।
প্রিয় ভাইয়েরা, যদি আপনি ইবাদত কবুল করতে চান, করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে, হালাল খাদ্য খেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। এর মধ্যে 2টি হলো অর্থনৈতিক প্রশ্ন। আপনি কোথা থেকে আয় করেছেন, কোথায় ব্যয় করেছেন। যদি আপনার আয়টা হালাল হয় তাহলে আপনার ব্যয়ও হালাল হবে, আর যদি আপনার আয় হারাম হয় তাহলে আপনি ব্যয় হারাম করতে পারবেন। কেননা আপনি যদি হালাল উপার্জন করেন আপনার আয় থাকবে সীমিত। যদি আপনি সীমিত আয় করেন এটা থেকে আপনি আল্লাহ তাআলার কাছে অনেক বরকত পাবেন। আর যদি আপনি হারাম ইনকাম করেন তাহলে কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্নের উত্তর ছাড়া দেওয়া ছাড়া একটা বনি আদমও কি করতে পারবে না, লড়তে পারবে না। তার মধ্যে আপনিও শামিল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি আমল, 6টি গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।